নাম্বার 1 ডেঞ্জারাস স্ট্রাশারটা হয়েছে আর এস কে রাত। এই প্লেয়ারটা কিন্তু আগে বাংলাদেশের শীর্ষে থাকে দুইটা রাশারের ভিতর যদি কম্পেয়ার করা হইতো, সেটা কিন্তু ছিল ইএক্সি রাহাত আর হইছে আর এস কে ব্লেড। তো সেই ইএক্সি রাহাতকে কিন্তু আর এস কে টিমে নিয়ে আসা হয়েছে। আগে কিন্তু তেমন একটা টুর্নামেন্ট খেলার সুযোগ পাইতো না, কিন্তু বর্তমান সময় ফিলিকারের রিপ্লেস হিসেবে কিন্তু পার্মানেন্ট ভাবে কিন্তু আর এস কে টিমের প্রতিটা টুর্নামেন্ট খেলতেছে। রাহাত আগে যতটা আগুন ছিল এখন কিন্তু ডাবল আগুন হয়ে গেছে। কিন্তু এই রাহাত দিনে দিনে তার পারফরমেন্স আরো এক্সট্রিম লেভেলে চলে যেতেছে। মানে আর এস কে টিমে আর এস কে ব্লেড থাকা সত্ত্বেও কিন্তু এই আর এস কে রাহাত না সেরা পারফরমেন্স করতেছে, তার সাথে টপ করতেও প্রতিটা টুর্নামেন্টেই কিন্তু দেখতে পাইবা আর এস কে রাহাত সেরা পারফরমেন্স করছে এবং প্রতিটা টুর্নামেন্টই এবং প্রতিটা ম্যাচই কিন্তু 6টা-7টা করে কিল করতেছে। এবং বর্তমান সময় চলমান রোড টু গ্লোরি গেটওয়ে টুর্নামেন্টেও না সেরা পারফরমেন্স করছে কিন্তু এই আর এস কে রাহাত, এবং সে কিন্তু রক্সম্যান গেমিং এর টিমে কিন্তু সেরা পারফরমেন্স করে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো এই রক্সম্যান গেমিং যে চ্যাম্পিয়ন হয়েছে তার সব থেকে বেশি যদি অবদান যদি রাখে না, সেই অবদান রাখা প্লেয়ারটা হয়েছে কিন্তু আর এস কে রাহাত। তাছাড়া আর এস কে রাহাতের গেম সেন্স, আইকিউ এবং মুভমেন্ট স্পিড এতটা খতরনাক, একাই কিন্তু একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে। রক্সম্যান গেমিং, দিস ইজ দ্য হাই টাইম টু রাশ। এবার কিন্তু রাহাত ঢুকেছেন, প্রথম ড্যামেজ জুয়েছেন, প্রথম নক নিয়েছেন। ভাই উপরে হোল্ড করবেন, আবারও জাম্প করাচ্ছেন, হাতে নক করবেন M590 থেকে এই জায়গাতে পেছন থেকে ড্যামেজ দিচ্ছেন। গেমিং উইথ মানুষ থাকবেন, ভালো তো বাফারের জন্য সবটাই ঢুকে পড়বেন। ড্যামেজ দেওয়া হয়েছে, আবারও কিন্তু নক করবেন রক্সম্যান আনস্টকে। অপু ভাই ডাউন করবেন নিচে আটকে, বা কাউন্টার অ্যাটাকে ওই জায়গাতে মানুষ চার্জ করছেন। রাহাত শর্ট রেঞ্জে যাবেন। No way, রাহাত, the beauty!